যেটা বলছিলাম, এমন একটা জায়গায় আসছি, এই জায়গায় এর আগে আর কেউ আসছে কিনা আমরা জানি না। এটা এই পাশে ইন্ডিয়া আর আমরা বাংলাদেশি। রাস্তাটা এখনো হয় নাই, আমরা বাঘাইছড়ির উপজেলায়, মানে একদম যেটা সীমান্ত সড়ক হয়ে আছে, এখনো কাজ চলতেছে, শেষ হয় নাই। আমরা কাজ যতটুকু হয়েছে ততটুকু পর্যন্ততে আসছি। তো মানে যা দেখেছি আর কি। আমরা একটু ব্রেক দিয়েছিলাম এখানে এক্সপ্লোর একটু করার জন্য, বাট একটু যাই সামনে, আমরা ওখানে উঠবো, ওখানে। এটা সম্ভবত হেলিপ্যাড করবে কিনা, আমারও মনে হচ্ছে এখানে হেলিপ্যাড করবে। সীমান্ত সড়ক প্রকল্প কাজের জন্য নির্ধারিত স্থান আছে, কাজের জন্য। এই যে এতটুক পর্যন্ত সীমান্ত সড়কের কাজ হয়েছে। ও, চিন্তাই করতেছি, এতটুকুই কাজ। ওদিকে যাই না, এবার রাস্তা তো এটা, ওইদিকে না, ওইদিকে মনে হয় ওদের পাড়া টাড়া আছে, এরকম হবে। এখানে সব পাথর, পাথরের জন্য গাড়ি সরে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এই যে এই পাশে যে মানে এখানে বালি পাথর, আমরা মনে হয় মানে আকাশ ছুঁয়ে আছি, আকাশ ছুঁয়ে আছি। মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি, সুর শুধু সুর দিয়েছে। কোথায়? ওয়াও ওয়াও ওয়াও, বাসা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে। ও বাবা, ও সে তো মুখ খুলেনি। আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। এটা অ্যারাউন্ড 45 ডিগ্রি, মানে আমরা কোথায় আছি আপনারা ভিডিওতে বুঝতে পারবেন না আসলে। মানে আমাদের এইটা মাত্র, ওয়াও, ও হো 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 হো, মানে সাজেকের ফিল না এটা, আসলে সাজেক থেকে বড় ফিল মনে হচ্ছে আমার, মানে সাজেক থেকে বড় ফিল। ও মাই গড, আল্লাহ আকবর, কোথায় নামছি, আল্লাহ, কোথায় নামছি। কি যে রোড করছে আল্লাহ, মানে
তোকে বলে বুঝাইতে পারবো না আসলে, যতক্ষণ পর্যন্ত না দেখাইতে পারছি না, এটা বলে বোঝানো যাবে না এখানে আসলে কোথায় আসছি আমরা। বলে বোঝানো যাবে না। আপনি উঠতে পারবেন কিন্তু নামতে গেলেই তো খবর হয়ে যায়। আর তাছাড়া এমন এমন কিছু বাঘ দেখলাম এখন, পুরাই মানে ইউ ইউ এস ইউ এই ধরনের জ্যাট। কি লাগবে এখানে পুরা। ও মাই গড, আমরা মোটামুটি নিচে নেমেছি। ওই যে আরেকটা রোড একদম নিচে, আমরা তো নিচে নেমেছি। তো পাহাড়ে হচ্ছে 30 কিলোমিটার, মানে হচ্ছে এটা দ্বিগুণ ধরতে হবে আপনাকে। দ্বিগুণের চেয়ে অনেক সময় বেশি আসে, কারণ আমার গাড়ি এখন 30, 20, 30 বা এর উপরে টানা যাচ্ছে না। তো এবার বুঝেন, আমরা 9:30 বাজে এখন, রওনা করেছিলাম সম্ভবত 8:30টার পরে। উঠে যাবে কিন্তু নামতে গেলে না বোঝা যায় আসলে এটার বাঘটা কেমন। এই যে এতটুকু পর্যন্ত শেষ, এতটুকু পর্যন্ত হচ্ছে শেষ। এরপরে রাস্তাটা এখনো রেডি হয়নি, আমরা কি এরপরে আর যাবো কিনা সেটাও চিন্তা করতেছি। এখানে সব কিছু রেখে রেখে চলে গেছে। ওকে, আমরা কি আর সামনে যাব? ঠিক আছে, ঠিক আছে। তো রাস্তার দিকে হয়েছে দেখি। আচ্ছা, এদিকে আছে। কোথায় গিয়ে রাস্তা শেষ হয়েছে, কোথায় শুরু হয়েছে, আসলে কোনোটাই বুঝতে পারি না। যদি বলা হয় চলেন ভাই লাদাখ জায়গা, লাদাখ জায়গা, এই যে লাদাখ। ও ওই যে শেষ,
হুম। পিচ ঢালাই দিচ্ছে, এখনো রাস্তা রেডি হয় নাই, সেটাই বলেছে। অনেক দূরে চলে আসছি আমরা। বাঙালি আছে এখানে, জিজ্ঞেস করা যাবে। ইন্ডিয়া হতো যাবে আর 27 কিলো। আর কত বাকি আছে? চিটাঙ্গে না? আপনি চিটাংয়ের? শেরপুরের না? আচ্ছা, জামালপুরের আর কি। এদিক দিয়ে আমরা আর কতটুকু যাইতে পারবো? না, আমরা তো অনেক দূরে আসছি, আর কত যাইতে পারবো? আর 4 কিলো। ওইখানে বিজিবি ক্যাম্প আছে না? বিজিবি আছে না? আচ্ছা, ওইদিকে ইন্ডিয়ান বর্ডার দেখা যায়? কোনটা? আচ্ছা আচ্ছা, এটা ইন্ডিয়া না? এখনো নাকি ট্যুরিস্ট অ্যালাউ করে নাই, আমরা তো ঘুরতে আসছি। আর এই জায়গাগুলোতে এখনো তো মানুষ। হ্যাঁ, না না না, নুড়ের। এইটা ইন্ডিয়া, আমার ডান পাশে ইন্ডিয়া। আরো 4 কিলোমিটার নাকি যেতে পারবো। কাজ এখানেই করে, এখানেই সবকিছু করতেছে। ও, আমাদের ডান পাশে ইন্ডিয়া। এটাই নাকি ইন্ডিয়া? এটা ইন্ডিয়ান মেঘালয় সীমান্ত সড়ক এটাকে বলা হয়। একদিকে বাংলাদেশ, একদিকে ইন্ডিয়া। তো যে জায়গায় আসছি এটা বুঝতেছি না আসলে এখানে কি আছে কি নাই। মনে হচ্ছে ঝামেলা আছে। মানে সীমান্তে আমাদের দেশের ভাইদের দেখলেও ভালো লাগে যে বাংলাদেশ আর্মি। এটা হচ্ছে সামনে, এটা সব ইন্ডিয়া আর এটা বাংলাদেশ। তো আমরা যে জায়গায় আসছি, নর্মালি এখানে এর আগে মানুষজন আসছে কিনা জানি না। এখানে রাস্তার কাজ এখনো হচ্ছে। এক সময় মানুষ অনেক বেশি জনপ্রিয়তা নিয়ে চলে আসবে। ওই পারে ইন্ডিয়া, এ পারে বাংলাদেশ।
আমি আসলে এটা সৌন্দর্য বলে বুঝাইতে পারবো না যে এখানকার এটা সৌন্দর্যটা আসলে কেমন। আমরা তো দুই পারে যাচ্ছি, দুই পাশে পাহাড়, মাঝখানে রোড, আর ইন্ডিয়া সাইড হয়ে যাচ্ছে। এটা সম্ভবত বুঝতেছি না যে এটা কি ইন্ডিয়া নাকি বাংলাদেশ, যেহেতু রোড সীমান্ত সড়ক। তো এখনো পর্যন্ত কোনো বিজিবি ক্যাম্প বা আর্মি ক্যাম্প দেখিনি, সম্ভবত সীমান্ত বরাবর থাকবে আর কি। আমাদেরকে তো আর্মিরা বাধা দেয় নাই, তো আমরা চলে আসছি দেখার জন্য। মানে এই জায়গায় আসতে পারবো কিনা সেটা অনেক বেশি স্বপ্ন ছিল, মানে এই জায়গাগুলোতে আসতে পারবো কিনা। আমি আসলে আমাদের এক্সপ্রেশনটা বলে বুঝাইতে পারবো না যে আমরা কোন অবস্থায় আছি, বাট कह दिया कह दिया कह दिया कह दिया। আমার তো মুখের ভাষাই চলে গেছে। कह दिया कह दिया तो मुझे ইন্ডিয়া বাংলাদেশ, সামনে ইন্ডিয়া, কোনো বর্ডার নাই, মানে কোনো মানে কাটা জালের বেড়া নাই। রাস্তাটা টান দিছে, ভাঙছে।
হুম? নাই তো, আর রাস্তাই তো নাই। আর আছে রাস্তা? হুম, রাস্তা গড় দে, বাট আজ পর্যন্ত রাস্তা তো শেষ। ওই তারা ঈদ পর্যন্ত যাই চাই না। রাস্তা শেষ, এটাই রাস্তা শেষ। হুম, এতটুকুতেই রাস্তা শেষ। রাস্তা শেষ, আর নাই। ওই দিক দিয়ে সম্ভবত করবে আর কি। শেষ, আর নাই রাস্তা। আচ্ছা, সো তো যেটা বলছিলাম, এমন একটা জায়গায় আসছি, এই জায়গায় এর আগে আর কেউ আসছে কিনা আমরা জানি না। এটা এই পাশে ইন্ডিয়া আর আমরা বাংলাদেশি। রাস্তাটা এখনো হয় নাই, আমরা বাঘাইছড়ির উপজেলায়, মানে একদম যেটা সীমান্ত সড়ক হয়ে আছে, এখনো কাজ চলতেছে, শেষ হয় নাই। আমরা কাজ যতটুকু হয়েছে ততটুকু পর্যন্ততে আসছি। তো মানে যা দেখেছি আর কি, কোনো অংশে লাদাখের চেয়ে কম না। আমি লাদাখ লাদাখ যাইনি, বাট লাদাখে যেহেতু বরফ হয়, আমাদের এখানে বরফ হয় না। আর তাছাড়া এই জায়গাগুলোতে আপনি আসলে এক্সপ্লোর করতে পারবেন অনেক বেশি। আহ, সেটা হচ্ছে মারিশা থেকে শুরু করে, মারিশাতে আসতে হবে, মারিশা থেকে দেন একটা জংশন আছে যেটা দিয়ে আপনার লংগুদু মাইনে যায়। আমরা সীমান্ত সড়কে উঠে গেছি এই। তো যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, মানে এরকম এক্সপ্লোর এর আগে করি নাই। মানে এত উঁচা উঁচা পাহাড়, এত উঁচা উঁচা রাস্তা, মানে কিভাবে যে করলো। স্যালিউট জানাই বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ আর্মিকে, বিজিবিকে, আর যারা এই কাজের সাথে সম্পৃক্ততা আছেন সকলকে। তো এখানেই ভিডিওটা শেষ করব। আর যদি সুযোগ থাকে কোনো কিছু দেখানোর, আরও দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর থ্যাঙ্কস ফ্রম দ্য অফ রাইডার। সবাই আমার সাথে থাকবেন।